তো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পরে গ্রামে আসলাম ঈদের ছুটিতে। এসে দেখি আমি আমাদের ফসলি জমির পাশে ক্ষেতের এলে এখানে আমি কতগুলা গাছ লাগিয়ে রেখে গেছিলাম। গাছগুলা কেমন বড় হয়েছে, অনেকগুলো আবার খোলা মাঠের গরু ভেঙে লাইছে। এই যে এগুলাকে আমি এভাবে বেড়া দিয়ে দিয়েছি এদিক দিয়ে না আসার জন্য। এটা আবার ড্রেন। তারপরেও দেখতে আসলাম কেমন গাছগুলা বড় হইলো। গাছগুলাকে ছোট ছোট লাগাইছিলাম, এখন তো বন্ধ, পুরা ময়দান বন্ধের মাঝে এই যে আমি এগুলাকে রেখে গেছিলাম। এগুলা কিন্তু আগাছা, এগুলা সব হলো আকাশি আর একাশি গাছ। তো আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন, এই জন্য চাইলাম আপনাদের কাছে এটা শেয়ার করি। তো এই যে আপনাদেরকে দেখাইলাম এই যে গাছগুলো আমার ভেঙে লাইছে। প্রায় অনেক দিন পরে গ্রামে এসে এগুলো আসলে দেখভাল করার মতো সেরকম কিছু নাই। আসলে এই যে গাছগুলাকে ভেঙে লাইছি বাড়িতে, এই যে অল্প একটু দূরে বাড়িটা, এখানে এই যে দেখেন আমার গাছটা ভেঙে করছে কি। আসলে গাছটা এটাও কিন্তু ওই গাছগুলোর মতোই ছিল। তো গাছটা যখন ভেঙে লাইছে তো আমার খুব খারাপ লাগলো মনে। যে আরেকটা গাছ দেখেন, পাশাপাশি দুইটা গাছ একদম ভেঙে লাইছে। আর ওইগুলা হয়েছে এখানে প্রায় আমি 100 গাছ লাগাইছিলাম। ভাবছিলাম গাছগুলো একসাথে যখন বড় হবে তখন এটি দিয়ে আমি কোনো একটা স্বপ্ন পূরণ করব, অনেকগুলা টাকা একসাথে পাবো। কিন্তু আসলে গাছগুলা যখন ভেঙে ফেলছি, যে মাঝে মাঝে আরও কতগুলা গাছ আছে আপনাদেরকে যদি দেখাই, এগুলো আরও এই যে ভেঙে লাইছে। তো দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তো আসলে এগুলো আমার বাবার পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তির ভিতরে আমরা এই গাছগুলো যে লাগাইছিলাম, এই যে দেখেন আমার মনটা খুবই খারাপ হলো যে এই গাছটাও ভেঙে লাইছে, এটা আর হবে না। তো আমি আবার নতুন করে এখানে গাছের চারা লাগাবো। এটা আমি আব্বাকে বলছি, যাবো আমাকে আর কিছু গাছের সন্ধান দেওয়ার জন্য। আব্বাকে আমি টাকা দিয়ে যাচ্ছি আর কিছু গাছ লাগানোর জন্য। আমি যেহেতু গ্রামে থাকি না, আমার আর কেউ গ্রামেরই না, একমাত্র আব্বা আর আম্মাই। তো সেই হিসাবে আমার গ্রামের যা প্রজেক্টগুলো আছে এগুলো দেখার আসলে কেউ না। আমি অল্প অল্প করে প্রজেক্ট করতেছি, ফিশারিতে শুরু করে আবার এই যে এটা আমি ফিশারি করব আগামীতে। আবার ওইদিকে আছে এই মাঠগুলো, তো এটা আগেই আমি প্রস্তুতি করে নিচ্ছি। এই মাঠটাকে আমি আগেই রেডি করে ফেলছি, যে যাতে পরবর্তীতে ফিশারি করতে আর নতুন করে কোনো না লাগে। এটা আবার এখানে জংলার আছে। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু সুন্দর একটা জায়গা আছে, তো আমি আপনাদেরকে প্লেসটা দেখাই। যে ওইটা আমার বাড়ি, এটা কিন্তু আমার বাড়ির পিছনে। এই গাছগুলো আপনার অনেক বড় হবে একদিন। এই গাছগুলা বড় হলে আমি তো আগেই বলেছি যে আপনাদেরকে আমার স্বপ্ন পূরণ করব এখানে এই গাছগুলা বিক্রি করে। কোনো একটা স্বপ্ন আমি এই গাছগুলা বিক্রি করে আমার একটা স্বপ্ন। তো আমার তবে খুব খারাপ লাগলো ওই ছোটো ছোটো গাছগুলো দেখে। এটার একটু পুকি হয়েছে, মানে একটু সামান্য হলো। তো দর্শক সবাই দোয়া করবেন আমার জন্য, আমার গাছগুলো যাতে বড় হয়। আমি আপনাদেরকে মাঝে মাঝে রিভিউ ভিডিও দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।